দিনের পর দিন তিনি একেবারে সালিশি সভা বসিয়েছেন নিজের বাড়িতে। অত্যাচারের সেই ছবি কিন্তু ক্রমাগত সামনে আসছে, প্রত্যেকদিন নতুন নতুন অভিযোগ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি সেই অট্টালিকার সামনে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সোনারপুরেও কোথাও একটা বেতাজ বাদশাহ হয়ে উঠছিলেন এই জামাল উদ্দিন। সাদ্দাম গ্রেফতার হয়েছে, জামাল উদ্দিনের হদিশ তো পাওয়া যাচ্ছে না, পুলিশ কি বলছে? দেখো, জামালের কিন্তু কোনো রকমভাবে কোনো খোঁজ নেই। যার যে প্রাসাদ, সেই প্রাসাদ এখন পড়ে রয়েছে ভেতর দিক থেকে, গেটের তালা বন্ধ অবস্থা রয়েছে। এবং বাড়ির বাইরের ছবিটা আমি দেখাবো। বাড়ির যে বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছ পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা কিন্তু বসানো হয়েছে। কিন্তু জামাল কোথায়, একটা প্রশ্ন উঠছে। কারণ যে জামালের বিরুদ্ধে গত পরশুদিন অভিযোগ সামনে আসে এবং তার পরবর্তীকালে গতকালকেও দেখা যায় যে বাড়ির সম্পূর্ণ বন্ধ অবস্থা রয়েছে। বাড়ির ভেতর কি নেই, একেবারে এই বাড়ি কার্যত রিসর্টের মতো, এবং বাড়ির ভেতরের পুল এবং সেখানে পুকুরের মতো করা, এবং সেখানে কচ্ছপ ছাড়া রয়েছে, এবং বাড়ির পিছন দিকে একটা ঘোড়া বাঁধা অবস্থা রয়েছে। এবং এই যে বাড়ির মধ্যে যে কচ্ছপ ছাড়া অবস্থা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একেবারে বন দপ্তরের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, তারা কিন্তু সংবাদ মাধ্যমে যখন এই ছবি দেখতে পেয়েছে যে বাড়ির ভেতরে একটা ছোট পুকুর বা পুল করা আছে এবং সেখানে কচ্ছপ ঘুরছে, এবং সেই কচ্ছপ রাখা কিন্তু বেআইনি, বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু এই জামাল উদ্দিনের বিরুদ্ধে বা জামাল সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে। এবং গতকাল রাত্রেবেলা বন দপ্তরের একটি টিম, রেস্কিউ টিম, তারা আসেই বাড়িতে এবং দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে বাড়ির বাইরে তারা দাঁড়িয়ে থাকে। গেট থেকে ভেতরে কাউকে ডাকার চেষ্টা করেন, কিন্তু কেউই বেরোয়নি। এবং বন দপ্তরের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে তারা কিন্তু পরবর্তীকালে কড়া পদক্ষেপ নিতে চলেছে জামালের বিরুদ্ধে। জামালের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হয় জামালের খোঁজ শুরু করা হয়েছে, কিন্তু জামাল উদ্দিন সর্দারের কোনো রকমভাবে কোনো খোঁজ এখনো পর্যন্ত মিলছে না। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। জামাল সর্দারের বিরুদ্ধে অভিযোগ একটা নয়, একাধিক, এবং সালিশি সভায় ডেকে তিনি বাড়িতে নিয়ে এসে পায়ে একেবারে শিকল বেঁধে নির্বিচারে মারধর করতেন। মহিলা থেকে পুরুষ সকলেই এমন অভিযোগ করেছেন। তার বাড়িতে শিকল পড়ে থাকতে দেখা গিয়েছে লাঠিও। যদিও একেবারে শুরুর দিনই কিন্তু জামাল সর্দার সংবাদ মাধ্যমের সামনে এসে বলেছিলেন শিকল তিনি ব্যবহার করেন বাড়িতে পোষা গরু ঘোড়া তাদেরকে বাঁধবার জন্য। যদিও তার পরদিনই এক দম্পতি তারা অভিযোগ করেন, স্ত্রী অভিযোগ করেন তার স্বামীকে উল্টো করে শিকলে ঝুলিয়ে বেধড়ক মারধর করেন এই জামাল সর্দার। একজন তৃণমূল কর্মী জামাল সর্দার, যাকে প্রথম দিন সংবাদ মাধ্যমের সামনে দেখা গেলেও এখন সে পলাতক, এমনটাই বলছে পুলিশ। অবশেষে 3 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। আর সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, এমনটাই তৃণমূল দাবি করছে। কুলতলি কাণ্ডে এখনো অধরা রয়েছে সাদ্দামের ভাই সাইরুল সর্দার। সাইরুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। চুপড়িঝাড়া এলাকা থেকে গতকাল মাঝরাতে গ্রেফতার করা হলো এই সাদ্দাম সর্দারকে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, একেবারে এলাকায় আমরা জানি যে কিভাবে দাপট ছিল। দীর্ঘ 15 বছর ধরে সাদ্দাম নিজের এই বেআইনি কারবার চালিয়ে গিয়েছিল। বাড়ির নিচ থেকে সুড়ঙ্গ যা সরাসরি যেত খালে, এবং মূলত যে এলাকায় তার এই তাণ্ডব ছিল সেই কুলতলি একটা খাল ভেড়ি এলাকা, এবং সেইখানে সেই একেবারে জলের মাঝখান থেকেই তাকে গ্রেফতার করলো পুলিশ। এটা কুড়ে ঘরে সে আশ্রয় নিয়েছিল। একদমই, দেখো যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেই জায়গাটা দেখলে তোমার দূর থেকে দেখলে অনুমান করা তুমি পারবে না যে সেখানে কেউ থাকতে পারে। কারণ চারিদিকে খাল নদী এবং দিয়ে ঘেরা মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির মাঝখানে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরটাও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ফলে সেইখান থেকে এই যে কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম সর্দার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তুমি জানো যে গত সোমবার যখন তাকে তার বাড়িতে যায় কুলতলি থানার পুলিশ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করার জন্য, পুলিশের উপরে আক্রমণ হয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পর্যন্ত ঘটনা ঘটে। তারপর সেই পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তার বাড়ির নিচে শোবার ঘরে খাটের নিচে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়েই সেই সাদ্দাম সর্দার পালিয়ে গিয়েছিল, পুলিশের অনুমান ছিল। কিন্তু পুলিশের বিভিন্ন সোর্স মারফত যে খবর আসছিল সেটা পুলিশ যেটা জানতে পারছিল যে এই এলাকা ছাড়া হলেও এই সাদ্দাম সর্দার কিন্তু রাজ্যের বাইরে পালিয়ে যায়নি, এই এলাকারই হয়তো কোনো জায়গায় রয়েছে, এটা কিন্তু পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই খবর মারফত যেহেতু ছিল, এটা পুলিশের কাছে অনেকটা কাজটা অনেকটা সহজ করে দিয়েছে বলা যায়। যেটা যখন পুলিশ জানতে পারে যে সাদ্দাম সর্দার এই এলাকা থেকে, অর্থাৎ তার বাড়ি থেকে পালিয়ে গেলেও এলাকা ছাড়া হলেও
হলেও এই রাজ্যের বাইরে চলে যায়নি। তারপর তুমি জানো যে সোমবারের পর গত দুদিন ধরে একেবারে চিরুনি তল্লাশি কুলতলির বিভিন্ন এলাকা, বিভিন্ন গ্রাম, কুলতলি থানা পুলিশ আধিকারিকদের তরফে একেবারে চিরুনি তল্লাশি করা হয়, প্রত্যেকটা চষে ফেলা হয় প্রত্যেকটা গ্রাম। তারপর যেটা আমরা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে অপারেশনটা ঠিক কিভাবে হয় তোমাকে বলে রাখি কুসুমিতা, গতকাল থেকে পুলিশ, কুলতলি থানা পুলিশ আধিকারিকরা যেমন ছিল, বারুইপুর জেলার পুলিশ তারা এই যে সাদ্দাম সর্দার তার মোবাইল ফোনের টাওয়ার লোকেট করতে থাকে, তার মোবাইল ফোনের টাওয়ার লোকেট করতে গিয়ে তারা যে জায়গাটার নাম পায় সেটা হচ্ছে চুপড়ি ঝাড়, যেটা কুলতলি থানার অন্তর্গত, এবং সেখানে একটি মাছের ভেড়ি রয়েছে। এই মাছের ভেড়িটি রয়েছে যেটা তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে স্থানীয় সিপিএম নেতা মান্নান খান তারই মাছের ভেড়ি। কিন্তু তোমাকে বলে রাখি এই যে মান্নান খান তার বাবা সংবাদ মাধ্যমকে যেমনটা জানিয়েছেন যে তার ছেলে বা তার পরিবার একটা সময় সিপিএম করত, সিপিএম এর সমর্থক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তার ছেলে মান্নান খান বা তার পরিবারের কেউ সিপিএম করেন না, সেটা তার বাবা জানিয়েছে। কিন্তু তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত এই মান্নান খান স্থানীয় সিপিএম এর সঙ্গে নেতৃত্বের সঙ্গে তার যোগ রয়েছে এবং স্থানীয় সিপিএম নেতা। সেই মান্নান খান আশ্রয় দিয়েছিল ভেড়ির মাঝে থাকা এই কুঁড়ে ঘরে, এবং তোমাকে জানিয়ে রাখি যে এই সেই কারণেই কিন্তু এই মান্নান খানকেও সাদ্দাম সর্দারের পাশাপাশি মান্নান খানকেও অ্যারেস্ট করা হয়। এই যে কারণে মান্নান খান আশ্রয় দিয়েছিল, এই আশ্রয়দাতা হিসেবে মান্নান খানকে অ্যারেস্ট করা হয়। পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে মান্নান খানকেও অ্যারেস্ট করা হয়েছে, এই মান্নান খানের থেকেও এই কুলতলি কাণ্ডের আগামী যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক তথ্য পুলিশের সামনে বেরিয়ে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সাদ্দাম সর্দারের সঙ্গে এই মান্নান খানের যোগসাজশ কি করে হলো, সম্পর্কটা কি করে হলো, যে কি কারণে, যদি না এই যে মান্নান খান যে স্থানীয় সিপিএম নেতা তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, এই মান্নান খানের সঙ্গে যদি আগে থেকে এই সাদ্দাম সর্দারের সম্পর্ক না থাকে তাহলে তার ভেড়ির মাঝখানে থাকা কুড়ে ঘরে গিয়ে তাকে আশ্রয় দেবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ইতিমধ্যেই কিন্তু একেবারে ত্রিভুজের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে মাথার উপরে ছাকাত ছিল, বোটো ছিল, তাদের অধীনে কাজ করত এই সাদ্দাম সর্দার, আর তার সঙ্গে মান্নান খানের কি যোগাযোগ যে কারণে এই সিপিএম নেতা সে আশ্রয় দিল এই সাদ্দাম সর্দারকে। অবশ্যই সৌমিত্রর কাছে যাব, তবে আপনাদের একবার দেখিয়ে দেবো ঠিক যে পরিকল্পনায় দীর্ঘ 15 বছর ধরে নকল সোনার কারবার, জাল নোটের ব্যবসা করে আসছিল, সেই টানেলের ছবিটা একবার দেখুন। একেবারে মাটির একটা বাড়ি এবং সেই বাড়ির পেছনের দিকে একটা বন্ধ ঘর সাদ্দাম সর্দারের কুলতলিতে, আর সেই বন্ধ ঘরের একেবারে খাটের নিচ থেকে, মূল যে বেডরুম খাটের নিচ থেকে একেবারে সুড়ঙ্গ কাটা রয়েছে, যে সুড়ঙ্গ গিয়ে পড়ছে পার্শ্ববর্তী খালে। নৌকো বাঁধা থাকতো, এইভাবেই কিন্তু খালে চলে যেত সাদ্দাম, এবং সম্ভবত যেদিন তার বাড়িতে পুলিশ রেড হয়েছিল তাকে যখন পুলিশের হাত থেকে গুলি চালিয়ে ছাড়িয়ে নিয়ে যায় সাইরুল, সাদ্দামের ভাই, এই পথেই তারা পালিয়ে গিয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু পুলিশ এমনটাই মনে করছে।